হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্বের বকবধ পর্বোধ্যায় সম্পর্কে জানব। আসুন তবে শুরু করা যাক। পাণ্ডবগণ একচক্রা নগরে সেই ব্রাহ্মণের গৃহে বাস করতে লাগলেন। তারা ভিক্ষা করে যা আনতেন কুন্তী সেই সমস্ত খাদ্য দুভাগে করতেন। এক ভাগ ভীম একাই খেতেন আর অন্য ভাগ অপর 4 ভ্রাতা ও কুন্তী খেতেন। এই রূপে বহুদিন গত হলো। একদিন যুধিষ্ঠিরাদি ভিক্ষা করতে গেলেন। কেবল ভীম আর কুন্তী গৃহে আছেন। এমন সময় তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে আর্তনাদ শুনতে পেলেন। কুন্তী অন্তঃপুরে গিয়ে দেখলেন ব্রাহ্মণ এবং তার পত্নী, পুত্র ও কন্যার সঙ্গে বিষণ্ণ মুখে রয়েছেন। ব্রাহ্মণ বলছিলেন, ধিক, মানুষের জীবন যা নল তৃণের ন্যায় অসার, পরাধীন ও সকল দুঃখের মূল। ব্রাহ্মণী, আমি নিরাপদ স্থানে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি দুর্বুদ্ধিবশত তোমার স্বর্গস্থ পিতামাতার এই গৃহে ছেড়ে যেতে চাওনি। তার ফলে এখন এই আত্মীয় নাশ হবে। যিনি আমার নিত্যসঙ্গিনী পতিব্রতা ধর্মপত্নী, তাকে আমি ত্যাগ করতে পারি না। আমার বালিকা, কন্যা বা পুত্রকেও ছাড়তে পারি না। যদি আমি নিজে প্রাণ বিসর্জন দিই তবে তোমরাও মরবে। হায়, আমাদের গতি কী হবে? সকলের একসঙ্গে মরাই ভালো। ব্রাহ্মণী বললেন, তুমি প্রকৃতজনের ন্যায় বিলাপ করছো কেন? লোকে নিজের জন্যই পত্নী ও পুত্রকন্যা চায়। তুমি থাকো, আমি যাব। তাতে আমার ইহলোক যশ ও পরলোকে অক্ষয় পূর্ণ হবে। লোকে ভার্যার কাছে যা চায় সে পুত্রকন্যা তুমি পেয়েছ। তোমার অভাবে আমি তাদের ভরণ পোষণ করতে পারবো না। ভূমিতে মাংস পড়ে থাকলে যেমন পাখিরা লোলুপ হয়ে, তেমনি পতিহীনা নারীকে সকলে কামনা করে। দুরাত্মা পুরুষেরা হয়তো আমাকে সৎপথ থেকে বিচলিত করবে। এই কন্যার বিবাহ এবং পুত্রের শিক্ষা ব্যবস্থা আমি কি করে করব? আমার অভাবে তুমি অন্য পত্নী পাবে, কিন্তু আমার পক্ষে অন্য কোনো পতি গ্রহণ করা অধর্ম। অতএব আমাকে যেতে দাও। এই কথা শুনে ব্রাহ্মণ তার পত্নীকে আলিঙ্গন করে অশ্রুপাত করতে লাগলেন। তখন তাদের কন্যাটি বললে, একদিন আমাকে তো ছাড়তেই হবে, বরং এখনই আমাকে যেতে দাও। তাতে তোমরা সকলে নিস্তার পাবে, আমিও অমৃতলোক লাভ করব। বালক পুত্রটি উৎফুল্ল নয়নে কলকণ্ঠে বললে, তোমরা কেঁদো না, আমি এই তৃণ দিয়ে সেই রাক্ষসকে বধ করব। কুন্তী জিজ্ঞাসা করলেন, আপনাদের দুঃখের কারণ কি বলুন, যদি পারি তো দূর করতে চেষ্টা করব। ব্রাহ্মণ বললেন, এই নগরের নিকট এক বক নামে এক মহাবল রাক্ষস বাস করে। সে এই দেশের প্রভু। আমাদের রাজা তার রাজধানী বেত্রকীয় গৃহে থাকেন। তিনি নির্বোধ ও দুর্বল, প্রজারক্ষার উপায় জানে না। বক রাক্ষস এই দেশ রক্ষা করে। তার মূল্যস্বরূপ আমাদের প্রতিদিন একজন লোককে পাঠাতে হয়। সে প্রচুর অন্ন ও 2 মহিষ সঙ্গে নিয়ে যায়। বক সেই মানুষ, মহিষ আর অন্ন ভোজন করে। আজ আমার পালা। আমার এমন ধন নেই যে অন্য কোনো মানুষকে কিনে নিয়ে রাক্ষসের কাছে পাঠায়। অগত্যা আমি স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে তার কাছে যাব। আমাদের সকলেই সে খেয়ে ফেলুক। কুন্তী বললেন, আপনি দুঃখ করবেন না, আমার 5 পুত্রের একজন রাক্ষসের কাছে যাবে। ব্রাহ্মণ বললেন, আপনারা আমার শরণাগত ব্রাহ্মণ অতিথি, আমাদের জন্য আপনার পুত্রের প্রাণ নাশ হতে পারে না। কুন্তী বললেন, আমার পুত্র বীর্যবান, মন্ত্রসিদ্ধ ও তেজস্বী। সে রাক্ষসদের খাদ্য পৌঁছে দিয়ে ফিরে আসবে, কিন্তু আপনি কারোর কাছে প্রকাশ করবেন না, কারণ মন্ত্রশিক্ষার জন্য লোকে আমার পুত্রের ওপর উপদ্রব করবে। কুন্তীর কথা শুনে ব্রাহ্মণ অতিশয় হৃষ্ট হলেন। এমন সময় যুধিষ্ঠিরাদি ভিক্ষা নিয়ে ফিরে এলেন। ভীম রাক্ষসের কাছে যাবেন শুনে যুধিষ্ঠির মাতাকে বললেন, যার বাহুবলের ভরসায় আমরা সুখে নিদ্রায় যাই, তার ভয়ে দুর্যোধন প্রভৃতির বিনিদ্র থাকে। যিনি যতুগৃহে থেকে আমাদের উদ্ধার করেছেন, সেই ভীমসেনকে আপনি কোন বুদ্ধিতে ত্যাগ করছেন? কুন্তী বললেন, যুধিষ্ঠির, ভীম বল অযুত হস্তির সমান, তার তুল্য বলবান কেউ নেই। এই ব্রাহ্মণের গৃহে আমরা সুখে নিরাপদে বাস করছি। এনাদের উপকার করা আমাদের কর্তব্য। রাত্রি প্রভাত হলে ভীম অন্ন নিয়ে বক রাক্ষস যেখানে থাকে সেই বনে গেলেন।
এবং তার নাম ধরে ডাকতে লাগলেন। সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাবেগে ভীমের কাছে এসে দেখলে ভীম অন্ন ভোজন করছে। বক বললে, আমার অন্ন আমার সম্মুখে কে খাচ্ছে? কোন দুর্বুদ্ধির জমালায় যেতে ইচ্ছা হয়েছে? ভীম মুখ ফিরিয়ে হাসতে হাসতে খেতে লাগলেন। রাক্ষস 2 হাত দিয়ে ভীমের পিঠে আঘাত করলে, কিন্তু ভীম গ্রাহ্য করলেন না। রাক্ষস একটা গাছ নিয়ে আক্রমণ করতে এলো। ভীম ভোজন শেষ করে আচমন করে বাঁ হাতে রাক্ষসের নিক্ষিপ্ত গাছ ধরে ফেললেন। তখন দুজনে বাহুযুদ্ধ হতে লাগলো। ভীম বক রাক্ষসকে ভূমিতে ফেলে নিষ্পট করে বধ করলেন। রাক্ষসের চিৎকার শুনে তার আত্মীয় পরিজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভীম তাদের বললেন, তোমরা আর কখনো মানুষের হিংসা করবে না, যদি করো তবে তোমাদের প্রাণ যাবে। রাক্ষসরা ভীমের আদেশ মেনে নিলে। তারপর ভীম রাক্ষসের মৃতদেহ নগরের দ্বারদেশে ফেলে দিয়ে অন্যের অজ্ঞাতসারে ব্রাহ্মণের গৃহে ফিরে এলেন। নগরবাসীরা আশ্চর্য হয়ে ব্রাহ্মণের কাছে সংবাদ নিতে গেল। ব্রাহ্মণ বললেন, একজন মন্ত্রসিদ্ধ মহাত্মা আমাদের রোদনে দয়াদ্র হয়ে আমার পরিবর্তে রাক্ষসের কাছে অন্ন নিয়ে গিয়েছিলেন। নিশ্চয় তিনিই তাকে বধ করে সকলের হিত সাধন করেছেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত আদি পর্বের একচক্রা নগরের বক রাক্ষস বধ পর্ব অধ্যায়। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে একটি পরবর্তী অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।